গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। পুবালিস ক্রিয়েশনের নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। একদম মা দুর্গার মুখ দেখিয়েই আজকে ব্লগটা শুরু করছি। আজকে শুক্রবার, আমি তোমাদের সাথে আজকের ডেইলি রুটিনটা শেয়ার করব। আজ সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি দুবরাজপুরের উদ্দেশ্যে। আসলে দুবরাজপুরের মা বাবা বাড়িতে নেই, ঠাম্মি যেহেতু একা আছে তাই আমি আর সুনন্দ চললাম। দেখতেই পাচ্ছ স্টেশনে পৌঁছে গেছি। শিউরি স্টেশনটা তোমাদের যেহেতু অনেকটাই সকাল এখন, তাই স্টেশনটাও বেশ নিরিবিলি হয়েছিল। সুনন্দ বলল চলো আমরা ফুটব্রিজটা দিয়েই যাই। আসলে দুবরাজপুরের বাড়িটা একদম স্টেশন লাগোয়া, ওখান থেকে আর রিক্সা বা টোটো করতে হয় না, তার জন্য হেঁটেই আমরা বাড়ি চলে যাই। তাই লাস্টের বা পেছনের বগিগুলোতে চাপলে আমাদের হাঁটতে কম হয়। তো ব্যাস, ট্রেনে উঠে বাইরের দৃশ্য উপভোগ করতে করতে অ্যাট লাস্ট পৌঁছে গেলাম আমার সেই চেনা স্টেশনে। সেই চেনা গাছপালা, চেনা গলি এবং চেনা স্টেশন। যতবারই আসি না কেন সেই একই রকম আনন্দ আমাকে বারবার ঘিরে ধরে। আসলে যারা বিবাহিত বান্ধবীরা আছে আমার, তারা নিশ্চয়ই উপলব্ধি করতে পারবে বাপের বাড়ি আসার আনন্দটা কী। সে বাপের বাড়ি যতই কাছে হোক না কেন, সেই আনন্দ ভাগ করে নেবার মতো না। তো লাগেজগুলো রেখে আমি আর সুনন্দা এখন বেরিয়ে পড়েছি টুকিটাকি কিছু কেনাকাটার জন্য। বাবা যতটা পেরেছে অ্যারেঞ্জ করে দিয়ে গেছে, কিন্তু আজকে যেগুলো কেনাকাটার বাকি ছিল, যেমন ভাবলাম যে চলো ব্রেকফাস্টটাও আমরা বাইরে থেকে কিনে নিয়েই চলে আসি, তাহলে বাড়িতে আর কিছু বানাতে হবে না। তাই আমাদের দুবরাজপুরের স্পেশাল সম্পদদার দোকানে ছোলা বাটোরা কিনে বাড়ি এসে খাওয়া দাওয়াটা সেরে নিলাম। এরপর তো রান্নাবান্না করতে হবে, আর অনেকটা সময়ও গড়িয়ে গেছে। তো এখন আমি আলু পোস্তটা চাপিয়ে ফেলেছি। আজকে না সেরকম বেশি কিছু রান্না করব না, সময় অনেকটা হয়ে এসছে, বেশ ক্লান্ত ক্লান্ত লাগছে। আর খেতে তো আমরা 3 জন, আর আজকে যেহেতু ঠাম্মির একাদশী, তাই ঠাম্মি এসব খাবেও না, তাই শুধু সুনন্দ আর আমার খেতে। পেঁয়াজটা যতক্ষণে চপ করে নিলাম ততক্ষণে দেখলাম আলু পোস্তর আলুগুলো বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে। তো চলো পোস্তটা নামিয়ে নিই। তারপর দেখতে দেখতে আমার চিকেন করাও একদম কমপ্লিট হয়ে গেছে। একটু জল দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দেবো বেশ কিছুক্ষণ। তারপর একদম লাঞ্চের সময় তোমাদের সাথে কথা বলছি। তো আজকের লাঞ্চটা একদমই সিম্পল। দেখো, সাদা ভাত, আলু পোস্ত আর মেথি চিকেন, আর 1 কুচি লেবু। সারাটা বিকেল দুপুর ভালো করে ঘুম টুম দিয়ে সন্ধেবেলাতে সুনন্দ বলল যে চলো একটু বেরিয়ে আসি। প্রথমে ঠিক করেছিলাম যে হেঁটে হেঁটে যাব, কিন্তু বাইরে যা ভীষণ রকম গরম, তাই ঠিক করলাম যে না গো, বাবার স্কুটিটাই বার করো, স্কুটি নিয়েই যাওয়া যাক। তো আমাদের মেন উদ্দেশ্য ছিল যাওয়ার কুহুস কিচেন। বাড়ি থেকে 1 কিলোমিটারের মধ্যেই একটা খুব ভালো রেস্টুরেন্ট আছে। তো বললাম চলো সেখানেই যাওয়া যাক, আমাদের তাহলে ডিনারটাও ওখান থেকে নিয়ে চলে আসা হবে। ঠাম্মি যেহেতু একাদশী আছে, ঠাম্মি দুধ রুটি খেয়ে নেবে, সেই রুটিটাও আমরা নিরামিষ রুটির দোকান থেকে কিনে নিয়ে চলে আসবো। তাই কুহুস কিচেন থেকে গিয়ে কিনে নিয়ে এসেছিলাম বাটার তন্দুরি রুটি আর চিকেন কষা। এই রেস্টুরেন্ট সম্পর্কে একটা কথা বলবো, কোয়ান্টিটি এবং কোয়ালিটি দুদিক দিয়েই বেস্ট। আমি এর আগেও অনেকবার খেয়েছি, বেশিরভাগই আমি হোম ডেলিভারি নিয়েছি, কিন্তু যেহেতু আমরা দুজন বেরোলামই, তাই জন্য একেবারেই কিনে নিয়ে চলে এলাম। তো চলো খেয়ে নেওয়া যাক। আর এত হেভি লাঞ্চ আর ডিনার করার পর একটু কোল্ড ড্রিঙ্কস খাবো না, তা তো হয় না। বাবা কোল্ড ড্রিঙ্কসটা ফ্রিজে অলরেডি রেখেই দিয়ে গেছিলো, কারণ জানে আমরা দুজনাই কোল্ড ড্রিঙ্কস খেতে খুব ভালোবাসি। তারপরে খুব একটা খাই না, কিন্তু একটু হেভি খাওয়া হলে লাস্টে রাত্রের দিকে একটু খেতে ভালোই লাগে। চিয়ার্স করে কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে বসে IPL দেখছিলাম। আর এই যে এত ঘোরাঘুরি যাতায়াত করলাম, এর জন্য স্কিনটাকেও তো খুব ভালোভাবেই রাখতে হবে, তাই না? আমি না আগে নাইট কেয়ার, স্কিন কেয়ার করতাম না, কিন্তু এখন আমি করি, তাতে ফল কিন্তু খুবই ভালো। মুখটা ফেস ওয়াশ দিয়ে ভালো করে ধুয়ে একটা টোনার ব্যবহার করলাম। আসলে আমি সমস্ত প্রোডাক্টই লোটাসের ব্যবহার করি, আর নাইট ক্রিমটাও লোটাস ফাইট গ্লোরই ব্যবহার করি। আমি কিন্তু ফল খুব ভালো পেয়েছি। রাত্রেবেলাতে খুব ভালো করে নাইট কেয়ার করলে স্কিনটা তোমার খুব ভালো থাকে, ডিহাইড্রেশন হয় না। লাস্টে লিপ বাম লাগিয়ে ঘুমিয়ে পড়লাম। আজকের ডেইলি রুটিনের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।